ভাইয়া আমার নাম সৈকত। আমার নাম সৈকত। আমার নাম মোহাম্মদ ফারুক। আপনি কি জানেন আমরা আপনার বিয়েতে বিনা দাওয়াতে আসছি? কয় কি রাকিব, আমি মোস্ত আমরা তিনজনে গেটে বসেছিলাম এবং গেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে একটা বিয়ের গাড়ি দেখতে পারি এবং বিয়ের গাড়ি দেখে আমরা একটা ছেলেকে জিজ্ঞেস করতেছিলাম যে বিয়েটা কত দূরে। ছেলেটা আমাদেরকে বলতেছিল 5 কিলোমিটার দূরে। আমরাও মজা করতে করতে 5 কিলোমিটার ওই বিয়ের গাড়ির পেছনে পেছনে যাইতে থাকি এবং আমরা বিয়ের বাড়িতে চলে যাই। এরপর বিয়ে বাড়িতে যাওয়ার পর মেয়ে বাড়ির লোকেরা আমাদেরকে বলে বাইক দুইটাকে ভেতরে রেখে আসেন। আমরাও তাদের কথা মতো বাইক দুইটাকে ভেতরে রেখে বাহিরে আসি এবং বাহিরে এসে দেখি বরকে মিষ্টি খাওয়াচ্ছে আর আমরাও ভিডিও করতেছিলাম যাতে কেউ বুঝতে না পারে আমরা বিনা দাওয়াতে আসছি খাইতে। আমাদের খাওয়াটা কোনো প্ল্যান ছিল না, কিন্তু এখানে আসার পর আমাদের খাওয়াটার প্ল্যান হয়েছে। কি আমরা হচ্ছে কোনো পক্ষই না, আমরা ভাই গাড়ি আসতেছে ওই জন্য আমরা পিছন পিছন চলে আসছি। এখন ড্রাইভারের সঙ্গে কথা হয়েছে, আমার বলছে যে তোমরা চুপচাপ থাকো, কাজ হবে। এইদিকে বরকে মিষ্টি খাওয়ানো শেষে বরকে নিয়ে যায় বিয়ে বাড়ির ভেতরে আর আমরা বরপক্ষের একটা ছেলেকে সাইডে নিয়ে যেয়ে বলতেছিলাম যে ভাইয়া আমরা হচ্ছে বিনা দাওয়াতে আপনাদের বিয়ে খাওয়ার জন্য আসছি এবং ওই ছেলেটা একবারই শখ যে আমরা এটা কি বললাম। ওই ছেলেটা একেবারেই অবাক হয়ে গেছে। ওই ছেলেটা আরো 2-3 জনকে ডাকতেছিল। আমরা ওকে বললাম যে ডাকাডাকির দরকার নেই, আমরা আসছি, আমরা বিয়ে খেয়ে চলে যাব। ওই ছেলেটা পরে বলতেছে যে ভাইয়া আমার একটা বড় ভাই আছে, আমি তাকে বলি, ও কি বলে আমি তার থেকে শুনে বলতেছি এবং ও শুনে এসে বলে যে ঠিক আছে সমস্যা নেই, খাবে দাবে ঘুরবে আড্ডা দিবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা তো একবারে পারমিশন পেয়ে গেলাম, আর কোনো প্যারা নেই। এরপর আমরা সবাই মিলে বিয়ে পড়ানো দেখতেছিলাম আর এইদিকে আমরা মনে মনে একটু ভয়ে ভয়ে ছিলাম যে কেউ হয়তো বুঝতে পারবে, কিন্তু আসলে আমাদেরকে কেউ বুঝতেই পারেনি যে আমরা বিনা দাওয়াতে খাইতে আসছি। এরপরে আমরা বিয়ে পড়ানো শেষে মোনাজাত করে সবার আগে খাইতে যাই। বসে কেমন লাগতেছে বিনা দাওয়াতে? ওই যে সাইডেরটা একটু জিজ্ঞেস করার মতো মানে অনুভূতিটা একটু অনুভূতিলেস। অনেকক্ষণ ধরে বলছি যে সেই খাওয়ার জন্য একদম রেডি। আমাদের মস্ত ভাই তরকারি দেওয়ার আগেই একবারে খাওয়া দাওয়া করে শেষ করে ফেলেছে। এগুলা পুরো ভর্তি করে দিচ্ছিলাম, আমি শেষ করলাম। খুব ক্ষুধা তো পেটে, এখন কিছু করার নাই। রাকিব একটু একটু করে টোকাচ্ছে না, খাইতে পারতেছি না। আমাদের সঙ্গে যে ভাই অ্যাড হয়েছে, ইনি আপনার কি হয়? জামাই ফ্রেন্ড হয়। ফ্রেন্ড? আপনি ক্লাস 8-এ পড়েন, আপনার জামাই ফ্রেন্ড? আমাদের ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে, খুব ভালো লাগলো। এরপর আমাদেরকে তরকারি দিয়ে যায় এবং আমরা খাওয়া দাওয়া শুরু করে ফেলি আর আমাদের কনফিডেন্স এতটাই ছিল যে কেউ বুঝতেই পারবে না এবং কেউ বুঝতেই পারেনি যে আমরা বিনা দাওয়াতে খাইতেছিলাম। সবাই আসতেছিল, সবাই এসে মুখের দিকে তাকাইছিল, হয়তো ভাবতেছিল যে এগুলো ছেলে পক্ষই, কি আর বলবো। আর আমাদেরকে বেশি বেশি করে খাবার দিয়ে যাচ্ছিল, যেটা সত্য কথা। হ্যাঁ, জানি না ভাই কেন বেশি বেশি করে দিচ্ছিল সবার থেকে।